নমস্কার বন্ধুরা, মমস টাচে সবাইকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করছি এটি সকলের ভীষণ প্রিয় এবং ভীষণ সুস্বাদু একটি রেসিপি, মিক্সড ভেজ। স্পেশালি শীতকালে সব রকম সবজি যেহেতু আমরা হাতের নাগালে পেয়ে যাই, তাই এটাই সবচেয়ে ভালো সময় এই রেসিপিটি বানানোর। আমি কিভাবে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি তৈরি করি সেটি আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই মিক্সড ভেজ বাড়িতে কিভাবে আমি তৈরি করি। কড়াইতে সাদা তেল অলরেডি গরম বসিয়ে দিয়েছিলাম। সব সবজিগুলো এক এক করে ভেজে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম কয়েক টুকরো ফুলকপি। সাধারণত মিক্সড ভেজে শীতকালীন যে সবজিগুলো বাজারে পাওয়া যায় সেগুলোই ব্যবহার হয়। আমি এখানে কী কী সবজি ব্যবহার করেছি এক এক করে আপনাদের দেখাচ্ছি। ফুলকপিটা ভেজে নেওয়ার সময় কোনো রকম নুনের ব্যবহার করিনি, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর রঙটা যখন দেখুন এরকম হালকা সোনালি হয়ে আসবে, কড়াই থেকে তুলে নেব। অনেকেই এই রান্নাতে সবজি ভেজে ব্যবহার করেন না, সেদ্ধ করে ব্যবহার করেন। আমি এইভাবে রান্না করি, অসম্ভব সুস্বাদু হয়। অবশ্যই কিন্তু অনুরোধ রইল একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। ফুলকপিগুলো তুলে নিলাম, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। সবজিগুলো দেখুন একইভাবে বা একই সাইজে কেটেছি যাতে দেখতে ভীষণ সুন্দর লাগে। আলুটা সামান্য একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গাজরের টুকরো। এখানে আমি দুটো গাজর নিয়েছি। সবজির পরিমাণটা আপনারা যে যেরকম সবজি পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন। গাজরটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বিনস। এই সবজিগুলো খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। সবজির রঙগুলো যেন একদম পারফেক্ট থাকে, এরকমই কালার থাকে, তার জন্য একটু হালকা আমি এভাবে তেলে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব ক্যাপসিকাম। আর দিচ্ছি এক বাটি পরিমাণ মটরশুঁটি। দিয়ে খুব বেশিক্ষণ আর ভাজবো না, হালকা একটু নেড়ে গ্যাসটা অফ করে দেবো। এর থেকে বেশি ভাজবো না, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সড ভেজের গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল কড়াইতে, আর দিচ্ছি হাফ টেবিল স্পুন বাটার। আপনারা চাইলে পুরো রান্নাটাই সাদা তেলে করতে পারেন, বাটারটা স্কিপও করতে পারেন। তবে আমার মতে এই রান্নায় স্পেশালি একটু বাটার দিয়ে দেখবেন, ভীষণ ভালো স্বাদ হয়। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোটা জিরে, গোটা গরম মশলা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটা একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ, দুটো বড় সাইজের। পেঁয়াজটা দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজের কালারটা ব্রাউন না হয়ে আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। পেঁয়াজটা যখন দেখুন এরকম ব্রাউন হয়ে আসবে দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল স্পুন, আর এর মধ্যেই দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এই পেস্টটা দিয়ে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না কাঁচা মশলার যে একটা গন্ধ সেটা চলে না যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে করে দেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন। এই শুকনো মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে খুব ভালো করে এই শুকনো মশলাগুলো ভাজতে হবে। প্রায় 5 থেকে 6 সেকেন্ড ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এই সময় দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে না যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়াম টু লোতে রেখে রান্না করছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি কিন্তু এখন অবধি নুনের ব্যবহার করিনি, তাই নুনের পরিমাণটা কিন্তু বুঝে নেবেন। দিয়ে দিচ্ছি একটা পেস্ট। আমি এখানে 10-12টা কাজু হাফ কাপ গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, তারপর এটা পেস্ট করে দিয়ে দিলাম। এই কাজু পেস্টটা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ কিন্তু অনেকখানি ভালো হয়, তাই অবশ্যই কিন্তু এটা স্কিপ করা যাবে না, অবশ্যই এটা দিতে হবে। আর ততক্ষণ এটা ভেজে নেব যতক্ষণ না কড়াই থেকে
তেল ছেড়ে আসছে। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। আর এই সবজিগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি আর ভাজবো না, তাহলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। ফুলকপিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব 1 কাপ। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একবার ঢাকা খুলে দেখেছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবারে দেখুন একেবারেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা একেবারেই তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাসুরি মেথি 1.5 টেবিল স্পুন। কাসুরি মেথিটা একটু শুকনো কড়াইতে হালকা নেড়ে গুঁড়িয়ে দিয়েছি। আর দিলাম 1 টেবিল স্পুনের মতো চিনি। অবশ্যই চিনিটা দেবেন, চিনিটা কিন্তু স্কিপ করলে এই রান্নার স্বাদ অনেকটা ব্যালেন্স হবে না, তাই চিনিটা অবশ্যই দেবেন। রান্নাটা একেবারেই তৈরি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি আজকের মিক্সড ভেজ। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, অনুরোধ রইল। পুরনো বন্ধুদের আবারও অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলে। আবারও দেখা হবে আরেকটি নতুন রান্না নিয়ে।